আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওয়াফের পক্ষ থেকে পবিত্র মসজিদুল হারামের নতুন একটি আপডেট নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে যে দৃশ্যটা দেখছেন, এই দৃশ্যটা আপনাদের কাছে একদমই নতুন মনে হবে, কারণ এই জায়গাটিতে আগে কেউ আসছেন বলে আমার মনে হয় না। এখন যারা আসছেন তারা অনেকেই গুলিয়ে ফেলেন যে এই জায়গাটি আসলে কিভাবে তৈরি হলো বা আগে তো দেখি নাই। এটাকে নতুন হারামের একটি অংশ বলা হয়। আপনারা দেখেন, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে। আর এটা হচ্ছে ৯ নম্বর হাম্মাম, অর্থাৎ আবু জাহেলের যে বাড়ি, যেটাকে হাম্মামে পরিণত করা হয়েছে, সেই জায়গায় দাঁড়ায় আছি। তো সাফা মারোয়া শেষ অংশটা হচ্ছে এদিকে। এই জায়গাটি একদমই নতুন করা হয়েছে। দেখেন, এখনও পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ শেষ হয় নাই। তারপরেও যেহেতু রমজান, সেই উপলক্ষে এই জায়গাটিকে যতটুকু পূর্ণতা দেওয়া যায় সেভাবেই খুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। হারাম চত্বরকে এতটাই বড় করা হয়েছে, আপনারা এখন আসলে মাথা নষ্ট হয়ে যাবে এক কথায়। এই জায়গাটি, এই দেখেন, যারা আসতেছে আপনারা ক্যামেরাতে খেয়াল করেন, এই রাস্তা দিয়ে যারা আসতেছে তারা গাজ্জা কুবরি দিয়ে, অর্থাৎ জিন মসজিদের যেই রাস্তাটি, সেদিক থেকে সবাই বের হচ্ছে। আর এদিক দিয়ে গেলে আপনারা সরাসরি ৬ নম্বর হাম্মামে উঠতে পারবেন এবং মিসফালা কুবরিতে যেতে পারবেন, ১১৫ নম্বর গেটে যেতে পারবেন। নতুন হারাম চত্বর যেটাকে বলে, নতুন হারামের একটু অংশ যেটাকে বলা হয়, এটা সেই জায়গা। আবার দারুল তাওহিদ ইন্টারকন্টিনেন্টালের এদিক থেকে যদি আপনারা আসেন, তাহলে মোটামুটি এদিক দিয়ে বের হইতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে এই তথ্যটি ভালো লাগছে বা ভালো লাগবে। আপনারা এখন নির্দ্বিধায় যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই সরাসরি বের হতে পারবেন এই জায়গাটিতে। যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তাওয়াফ টিম। আপনি আপনার প্রশ্নটি নির্দ্বিধায় করতে পারেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।